আমি আছি আছি কত 500 ভাঙতে তো হইব না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। ঘড়িতে এখন সময় বাজে 7:50। আর আজকে বাসা থেকে বের হয়ে এলাকাতে আর থাকি নাই, সোজা মগবাজার চলে আসছি। তো মগবাজার মোড়ে আসতে না আসতে আমি পাঠাওয়া অ্যাপসে একটি রিকোয়েস্ট পেলাম, আর যাত্রীকে নিয়ে যাচ্ছি আমি পান্থপথ স্কোয়ার হসপিটাল। ভাড়া আসছে আমার 90 টাকা। রাস্তা দেখাইছিল 3 কিলোমিটার, রাস্তা একদম ফাঁকা, সকাল 8টা বাজে, কিন্তু আজকে শুক্রবার, এই জন্য রোডঘাট একদম ফকফকা ক্লিয়ার। আসলে ঢাকা শহরের রোড যদি সবসময় এরকম থাকতো তাহলে বেশ মজা হতো। তো আমি স্কয়ার হসপিটাল চলে আসছি, আর সময় লাগছে 6 মিনিট। এখানে নামবো? এটাই? ঠিক আছে। আবার যাবেন আপনি? আচ্ছা, তাহলে আমি রাইডটা শেষ করি আর কি এখানে। আমি আছি আছি আমি আছি, সমস্যা নেই। আপনি রিপোর্ট নিবেনই তো, তাহলে তো সময় লাগার কথা না। তাহলে আমি ইউটার্ন নিয়ে পাশে দাঁড়াই। হ্যাঁ, ওকে ভাইয়া। তো সকালবেলার প্রথম রাইড 6 মিনিট, ভাড়া আসছে 86 টাকা। ভাইয়া আমাকে 100 টাকা দিয়ে গেল, আর ভাইয়া বলছে একটু ওয়েট করতে, সে নাকি আবার যাবে ওইখানে। তো তার জন্য একটু ওয়েট করি আমি, যেহেতু সে বলছে যাবে, তো অফলাইন করে দিই আর আমি ইউটার্ন নিয়ে নিই। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। তো 5 মিনিট অপেক্ষা করলাম, ওই যে ভাইয়া চলে আসছে, দাঁড়ায় আছে। তো তাকে নিয়ে আবার আমি যাবো মগবাজার। লাগবে ভাই, কারণ পুলিশ আছে ভাই, পুলিশ ধরলে আমার 2000 টাকা মামলা দিব, কারণ ঝামেলা। মগবাজার যাবো ভাই। এখন বাজে 8:05, আর ভাইয়া রিপোর্ট নিয়ে চলে আসছে। তো তাকে নিয়ে আবার আমি মগবাজার যাচ্ছি। ভাইয়াকে নিয়ে আমি মগবাজার পৌঁছে গেছি। ভাইয়া আমাকে বলতেছে যে এখানে নামাই দিতে, মগবাজারেই। তার কথা শুনে আমি বুঝলাম সে যাবে আদ্দিন হাসপাতালে। তো তাকে আমি বললাম যে ভাই আপনি বসেন, আমি তো আপনাকে আদ্দিন হাসপাতালে নামাই দিয়ে আসি। হ্যাঁ ভাইয়া, দিছি তো ক্যান্সেল। ক্যান্সেল বলতে রাইড শেষ করছি আমি ওইখানে। এই গেটে নামেন ভাইয়া? আচ্ছা, ঠিক আছে। কত 500 ভাঙতে তো হইব না। তো ভাইয়া আমাকে আবার 100 টাকা দিল। তো ওই সময় দিছে 100, এখন দিছে 100, তো মোট 200 টাকা। আর সময় লাগছে আমার এখনো 6 মিনিট লাগছে। তো আলহামদুলিল্লাহ 12 মিনিটে 200 টাকা। পাঠাও অ্যাপসটা অন করি, যদি আবার অ্যাপসে কোনো কল পাই তাহলে চলে যাব। আর এখন মগবাজার মোড়ে যাব, কন্ট্যাক্টও পেতে পারি। তো এখন মগবাজার মোড়ে গিয়ে দাঁড়াই, দেখি যে কন্ট্যাক্ট হলে কন্ট্যাক্টে যাব, অ্যাপস হলে অ্যাপসে যাব, কোনো সমস্যা নাই। কারণ আজকে শুক্রবার, আজকে আমার অফিস নাই, আজকে একটু নিশ্চিন্তে রাইড দেওয়া যাবে। কই বসে আছেন? যান নাই এখনো? আমি তো নামাই দিয়ে আবার এনে নিয়ে পড়ছি। মগবাজার মোড়ে বসেছিলাম, কন্ট্রাক্টে আরেকটা ট্রিপ নিয়ে নিলাম। যাত্রী যাবে গাবতলী, ভাড়া চেয়েছিলাম 200 টাকা, যাত্রী আমাকে দিবে 180 টাকা। আর কিলোমিটার দেখাইতেছে 8.5 কিলো, তো 180 টাকা। রোড যেহেতু ফাঁকা আছে, খারাপ না। দ্বিতীয় ট্রিপের যাত্রীটাকে নিয়ে গাবতলী চলে আসছি, সময় লাগছে 14 মিনিটের মতো। মেইন গেট কোনটা ভাই টার্মিনালের? এইটা, এই যে। এইটাই তো না? জি। এইখানেই রাখো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। দ্বিতীয় ট্রিপের যাত্রীটাকে নামাই দিলাম, ভাড়া 180 টাকা দিল। আলহামদুলিল্লাহ ভালো। আর রাস্তাঘাট আজকে মোটামুটি ফাঁকাই আছে। শুক্রবারের দিন আসলে বসে থাকলি লস। যাত্রীরা অন্য একটা বাইকে জিজ্ঞাসা করতেছিল, তো সেই বাইক 200 টাকা ফিক্সড বলে দিছে, সে 200 টাকা নিচে যাবে না। আর তারপর যাত্রী আমাকে জিজ্ঞাসা করলো, পরে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই কত দিবেন? বললো ভাই 150 টাকা। আমি বললাম ভাই 150 টাকা তো যাওয়া যায় না, তো আপনি 180 টাকা দিয়েন। তো ভালো করে বুঝিয়ে বললাম, আর যাত্রীও তখন চলে আসলো। তো এখন দেখি গাবতলী একটু দাঁড়াই, কোনো রাইড পাওয়া যায় কিনা দেখি। আশা করি বেশিক্ষণ দাঁড়ায় থাকতে হবে না। তো পাঠাও অ্যাপটাও একটু চালু করে নিই, যদি অ্যাপসও কল ঢুকে
চলে যাবো। দাঁড়ায় থাকতে চাই না ভাই, 1 মিনিটও দাঁড়ায় থাকতে চাই না, শুধু চাকা ঘুরবে আর পকেট ভরবে ইনশাআল্লাহ। নানা যেটা আসছে ওইটাই দিছি আর কি। ওঠেন ভাই। তো গাবতলী থেকে আরেকটা রাইড নিলাম, যাত্রী যাবে আরমানিটোলা, ভাড়া বলছে 250 টাকা। তো তারা 2 জন ছিল, ওই সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন ওই বাইকটাও নিয়ে নিলাম। তো 2 বাইক যাচ্ছি। আর আরমানিটোলা গাবতলী থেকে দূরত্ব দেখাইছিল 10 কিলোমিটার। তো গাবতলী থেকে এখন নিউ মার্কেট এরিয়াতে চলে আসছি। আর দেখেন নিউ মার্কেট বন্ধ। কি কোনো পরীক্ষা নাকি? কিসের পরীক্ষা? জেল পুলিশের? ভাঙতে দেন ভাই। তো আরমানিটোলার ট্রিপ কমপ্লিট। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। দ্বিতীয় নাম্বার ট্রিপটি কমপ্লিট করেছিলাম আরো আধা ঘন্টা আগে আরমানিটোলা। তো সেখান থেকে কোনো রাইড পাইনি আর। তারপরে টাঙ্কারপুল মোড়ে এসে বসি। তারপর কন্টাক্টে একটি ট্রিপ পাই, যাত্রী যাবে কারণ বাজার। 120 টাকা বলছিলাম, যাত্রী 100 টাকা দিবে। তো ভাবলাম এখানে বসে না থেকে কারণ বাজার চলে যাই, রাস্তা ফাঁকা আছে। রাস্তার দূরত্ব বেশি না, 3 কিলোমিটার। এদিকে নামবেন? ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো যাত্রীকে ড্রপ করে দিলাম। চাঙ্কারপুল মোড় থেকে 100 টাকা ভাড়া নিলাম, আর সময় লাগলো মাত্র 7 মিনিট। আর 4 নাম্বার ট্রিপটিও কমপ্লিট করে ফেললাম। ঘড়িতে এখন সময় বাজে 9টা 50। 4 নম্বর ট্রিপটা কমপ্লিট করছি, আরো 40 মিনিট হয়ে গেছে। এতক্ষণ কারণ বাজে বসেছিলাম, তেমন কোনো রাইড পাই নাই। মানুষজন একটু কম আজকে, যেহেতু শুক্রবার। অনেকক্ষণ বসে থাকার পরেও যেহেতু রাইড পাই নাই, তাই ভাবলাম লোকেশনটা একটু চেঞ্জ করি। তাই একটু সামনের দিকে আগাচ্ছি, দেখে বাংলা মোটর বা মগবাজার ওই সাইডের এরিয়াতে গেলে যদি পাই তাহলে আরো 2-1টা রাইড দেওয়ার আশা আছে। অনেকক্ষণ অপেক্ষা করলাম কিন্তু কোনো ট্রিপ পাচ্ছি না। বাসায় চলে যাব। তো বাসায় যাওয়ার আগে আমি আপনাদের সাথে শেয়ার করি যে আজকে আমি কত কিলো রাইড দিলাম আর কত টাকা ইনকাম করলাম। প্রথম ট্রিপটা দিছিলাম মগবাজার থেকে স্কয়ার হসপিটাল পান্থপথ। তখন দিছিল আমাকে যাত্রী 100 টাকা, আর ওইখান থেকে আবার ওই যাত্রীকে মগবাজার নিয়ে আসছি, 100 টাকা দিছে, তো মোট 200 টাকা। তারপর মগবাজার থেকে গাবতলী নিয়ে গেছিলাম 180 টাকা, আর গাবতলী থেকে আরমানিটোলা নিয়ে গেছিলাম 250 টাকায়। তারপর চাঙ্কারপুল থেকে কারণ বাজার আসলাম 100 টাকায়। তো এই হলো আমার আজকের ইনকাম 730 টাকা। এর মধ্যে আমার তেল খরচ গেছে, আজকে মোটামুটি আমি 29 কিলোমিটার রাইড করছি। 100 টাকার মতো আমার তেল খরচ হয়েছে। আর পাঠাও আমার থেকে কমিশন নিছে 15 টাকা, পাঠাতে একটা রাইড দিছিলাম। তো আমার মূল প্রফিট হচ্ছে 615 টাকা। আজকে আমি রোডে ছিলাম প্রায় 3.5 ঘন্টার মতো। টোটাল রাইড দিছি আজকে 4টা। তো 4টা রাইড দিয়ে আমি আর্নিং করছি, আমার সব খরচ বাদ দিয়ে মূল প্রফিট হচ্ছে আমার 615 টাকা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকে যতটুকু লেখছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বন্ধুরা, যারা আমার এই ব্লগ ভিডিওটি নতুন দেখতেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা চাইলে আমার মতো পার্ট টাইম হিসেবে এই কাজটি করতে পারেন। যে কোনো চাকরি, যে কোনো ব্যবসার পাশাপাশি যদি আপনারা চান যে আপনাদের বাইক আছে আপনারা এই কাজটি করবেন, তাহলে করতে পারেন, খারাপ না। যদি রাইডিং এর ব্যাপারে আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাআল্লাহ রিপ্লাই করব। আর আমি সবসময় যে কথাটা বলি যে আপনারা বাইক চালানোর সময় অবশ্যই মাথায় হেলমেট পরে বাইক চালাবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।